উসমান হাদিকে গুলি করে সেই প্রধান আসামি গ্রেফতার হয়েছে এই মাত্র। ৪৮ ঘন্টার মধ্যে উসমান হাদির হামলাকারীকে ধরতে না পারলে সোমবার থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির ওপর হামলার প্রতিবাদে ১৫ ডিসেম্বর সর্বদলীয় প্রতিরোধ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে। এই মিছিল আবেগঘন স্লোগান আর নেতাকর্মীদের ঢল কোনো কিছুই বিএনপির কোনো নেতা কর্মী কিংবা সমর্থকের জন্য নয়। রাজনীতির মাঠে প্রতিপক্ষ হলেও হাদির সাথে বিএনপি নেতাদের সম্পর্কের উষ্ণতা কখনোই সীমা ছাড়েনি। জীবন মৃত্যু ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে, ঘটনাটা সত্যি। এবং যেভাবে একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা মনে হচ্ছে আপাতত ব্যর্থ। আমি ধীরা ধরার প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে। জুলাই উসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। ৮টা 10টা গুলি দিয়ে কয়টা মানুষকে মারতে পারবে? আমরা যেন যা কিছু আছে তাই নিয়ে পাকড়াও করে যেন আমরা ধরার চেষ্টা করি। হাদির পরিবারকে ডেকে নিয়ে বলা হয়েছে তো বিচার করবো, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। আমাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। উসমান হাদি কোনো ব্যক্তি না, উসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। উসমান হাদির উপরে আঘাত মানে দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি। প্রতিবাদে ১৫ ডিসেম্বর সর্বদলীয় প্রতিরোধ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে ও মিছিলে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগে ইনকিলাব মঞ্চের নাগরিক সমাবেশ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, হাদিকে গুলির ঘটনা পরিকল্পিত। জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখায় এবং ভারতের বিরুদ্ধে কণ্ঠস্বর জোরালো করায় ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে। বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গার নাম আর ঐক্যবদ্ধ হচ্ছে। উসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন, তাহলে হয়তো আগামী বাংলাদেশ বেঁচে যাবে। বাংলাদেশটা যদি বেঁচে যায়, উসমান হাদিরা বেঁচে থাকবে। ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেইমানি করে, গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে পেঁচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ক্ষমতায় যেতে যারা দিল্লি ও আওয়ামী লীগের তোষণ করছে তাদের জন্য আরো কঠিন পরিণতি অপেক্ষা করছে। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর সমাবেশ শেষে হয় বিক্ষোভ মিছিল। মিছিলে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দেন নাগরিকরা। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেষ হয় বিক্ষোভ মিছিল। ইজাদ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আল্লাহর কাছে শুধু একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে উসমান হাদিকে যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যাতে তাকে ফেরত দেয়। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলি, এখানে সবার রাজনৈতিক দল মত সবাই উপস্থিত আছেন। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আপনারা যেভাবে মিডিয়াকে তথ্য সংগ্রহের মাধ্যমে বারবার যেভাবে নেগেটিভ উৎপাদন করছে, সেইটার পক্ষে যে
ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে, ঘটনাটা সত্য। এবং যেভাবে একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা মনে হচ্ছে আপাতত ব্যর্থ। বিএনপি ওই ফাঁদে পা দেয়। আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখলাম দুইটা, যে এটা হাদির উপরে হামলা না, এটা হচ্ছে স্বাধীনতা গণতন্ত্রের উপর হামলা। তিনি আরো বলেছেন যে হাদির সমর্থকরা না, অন্যরা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, অন্যরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে আমাকে ঘিরে। তার মানে হাদির সমর্থকরা না, যারা করেছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে, তারা অন্য কেউ। এই অন্য কেউ আমি বললাম তো, এটাও তদন্ত করা দরকার। কারা তারা, কি তাদের উদ্দেশ্য? যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মানুষ, তখন সহানুভূতি থাকবে, আবেগ থাকবে, কান্না থাকবে, তখন ভুয়া ভুয়া শব্দ কিভাবে আসে এটা আমাকে বোঝান। তার মানে হাদি মারা যাক, এবং তখন এটা বিএনপির ঘাড়ে, বিএনপির আপাতত মির্জা আব্বাস যেহেতু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকায়, তার ঘাড়ের উপর চাপাই দিয়ে বিএনপির উপর দোষারোপ করা। খেয়াল করেন, তফসিলের আগে একটা অবস্থা ছিল বিএনপি নির্বাচন চায়, তারা সংস্কার চায় না, গণভোট চায় না বলে একঘরে করার চেষ্টা করা হয়েছে। সেখানেও বিএনপি অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু সব মোকাবেলা করছে। মানে এদের কাছে মানে বিএনপি কিছুই না। তারা মনে করছে যে জনসমর্থনহীন আওয়ামী লীগের যেমন অবস্থা, বিএনপিরও মনে তেমন অবস্থা। বিএনপিকে তারা ধাক্কা দিয়ে ওই আওয়ামী লীগের মতন ধরাশায়ী করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয়নি, চুপচাপ থাকছে। আচ্ছা ঠিক আছে, নির্বাচনের কথা এখন না হয় বললাম না, আসছে সময়, আসছে সময় এমনও আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস না, তার ক্যাবিনেটের প্রায় অধিকাংশ বলল যে আমরা আর থাকতে চাই না বাবা, আমরা বেরোতে পারলে বাঁচি। সমস্ত IMF বলল সাহায্য হবে না। বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা বলতেছে আমরা অনির্বাচিত সরকারের সাথে কোনো বিনিয়োগ চুক্তি করি না, আমরা নির্বাচিত সরকারের সঙ্গেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করি। যার কারণে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ও বিনিয়োগ শূন্য, জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে। এটা দেখেন প্রথম আলোর জরিপেই আসছে। আইন শৃঙ্খলায় ব্যর্থ, দুর্নীতি দমনে ব্যর্থ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, মোটা দেখে 3টা জায়গায় ব্যর্থ। কারণ ওই যে আপনার নির্বাচিত সরকার নাই, আপনি ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে আপনি মানে সময় কাটাতে থাকবেন, মজা নিতে থাকবেন। ওই ব্রাজিল মেক্সিকোতে সম্মেলনে যাবেন, কনফারেন্সে যাইতে যে আবার এয়ারপোর্টে আবার অস্ত্র সহ ধরা খাবেন, এইরকম মজাই ছিল বেশ কেউ কেউ। এখন নির্বাচন আসছে, এখন দেখলো তো বিএনপিকে তো আটকানো গেল না, এখন কি, এখন তফসিল তো হয়ে গেল। তার মানে তো নির্বাচনে বেশি আর দেরি করলো না, এত অস্থির যে হাদিকে তারা একটা টার্গেট বানাইল, হাদিকে বলির পাঠা বানাইল, তার উপর দিয়ে চালাইতে গেল একটা ঘটনা। সেই ঘটনা কারা ঘটেছে আমি বলবো না, যে যারা ভুয়া ভুয়া চিৎকার করছে তারা করছে আমি বলবো না, কিন্তু তারা মনে করলো বাহ এই তো ভালো। হঠাৎ করে দেখি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আরে কি ব্যাপার, এই উপদেশটা হঠাৎ করে সেই আগের মতন করে আঙুল দুলাইতে দুলাইতে, হাত উচাইতে, আবার তার এখানে সব ওয়াকি টকি কি ব্যবহার করা যায়নি? ওয়াকি টকি ব্যবহার করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অনুমতি লাগে। হুট করে ওয়াকি টকি চলে গেল আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মিছিলের ওখানে, একটা স্লোগান দিতে দিতে তালিয়া বাজাইতে গেল, অথচ ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে নিয়ে যাওয়া হলো এভার কেয়ার। দেখলো যে এখানে যে অবস্থা, অনেক কাহিনী, অনেক নাটক ঘটানোর একটা জন্য অনেকে মরিয়া হয়ে দলে দলে ভিড় করলো, সেনাবাহিনী চলে গেল, বিজিবি চলে গেল। এখন তাকে নিয়ে যাওয়া হলো এভার কেয়ারে যাওয়ার সাথে সাথে জুবাইদুর রহমান হাদির খোঁজখবর নিল, গভর্নমেন্টও বুঝতে পারলো, তাড়াতাড়ি তারা মানে তার খরচটা বহন করলো। এখন প্রশাসন তৎপর, এখন ওই ভুয়া ভুয়া স্লোগান এগুলি থেমে গেছে। তারপরেও চেষ্টা চলতেছে, যেটা ভারত দায়ী, অমুক দায়ী, তমুক দায়ী, এই সমস্ত বলে একটা তোলার চেষ্টা করতেছে। এটা তো আভ্যন্তরীণভাবে আগে খোঁজেন, ঘরের শত্রু বিভীষণ, ওই বিভীষণটা ধরেন আগে, তারপরে বাইরের কথা চিন্তা করেন। তো তারেক রহমান বুঝতে পারছে বলেই আজকে বলছে যে হাদির ঘটনায় অনেকে ফায়দা তোলার চেষ্টা করছে। আশা করি বিএনপি অন্তত এই ঘটনায় ম্যাচুরিটি শো করছে, সরকারও ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করতেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় রুটিন আলাপ ছাড়াও
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাই যোদ্ধা ওসমান হাদি সহ জুলাইয়ের সংখ্যার যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে আমরা জনগণকে সার্বিক সহযোগিতা পাবো বলে দৃঢ় বিশ্বাস করি। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লাইনটা আমি আবারও বলতেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যে কোনো ধর্মের হন না কেন তার জন্য আপনারা সবসময় দোয়া করবেন। আরেকটা হলো হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলো আমরা তাদের ফেরত দিব। আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা কমিটি করে দিচ্ছি। ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। 8-10টা গুলি দিয়ে কয়টা মানুষকে মারতে পারবে? আমরা যেন যা কিছু আছে তাই নিয়ে পাকড়াও করে যেন আমরা ধরার চেষ্টা করি। হাদির পরিবারকে ডেকে নিয়ে বলা হয়েছে তো বিচার করবো, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। আমাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। ওসমান হাদি কোনো ব্যক্তি না। ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাপড়ের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাই? কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? যখন একটা মোটর বাইক গুলি করে পালাচ্ছিল, একটা পিস্তলে কয়টা তার সাথে গুলি থাকতে পারে? কয় রাউন্ড গুলি থাকবে? 2টা 4টা 6টা 8টা 10টা 8-10টা গুলি দিয়ে কয়টা মানুষকে মারতে পারবে? কাজে আমরাও যেন এই ধরনের ঘটনা দেখলে আমরা যেন যা কিছু আছে তাই নিয়ে পাকড়াও করে যেন আমরা ধরার চেষ্টা করি। যখন একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো, এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে সাহস পাবে না। ঢাকা শহরের বাড়িওয়ালা থেকে শুরু করে আপনার সিএনজির ড্রাইভার বলেন, বাসের ড্রাইভার বলেন, চায়ের দোকানদার বলেন, আমরা যেন চোখ কান খোলা রাখি কোন জায়গায় কে আলোচনা করছে। যারাই এই ধরনের নাশকতা কিংবা এই ধরনের কোনো ষড়যন্ত্রমূলক আলাপ আলোচনা করছে, গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দিয়ে থানা পুলিশে দেবেন। পুলিশের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি আমাদের এই সময়ে জুলাইয়ে যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম, এই সময় আমাদের একটা বড় নাগরিক দায়বদ্ধতা আছে যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। বলা হয়েছে তো বিচার করবো, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। নির্বাচনের তফসিল দিয়েছেন, কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সে নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। হাদির ঘটনার সময় আমি দেখেছিলাম আমাদের আমি সিসিটিভির ফুটেজ দেখেছিলাম দূর থেকে বোধহয় আমাদের 2জন পুলিশ সদস্যের ভাইরা গুলির শব্দ শুনে ছুটে গিয়েছিলেন।
কিন্তু বেশি দূর তারা আগান নাই। আমি দেখেছি, আপনার সিসিটিভির ফুটেজ তো দেখেছেন, তাদের হাতে তো বন্দুক আছে। এই ধরনের ঘটনা ঘটলে তো তাদের দ্রুত আপনার যাওয়া উচিত যে কোথায় কি হচ্ছে। তো কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদেরকে অবশ্যই সরকার সেইভাবে দিক নির্দেশনা দিবেন যেন তারা যে কোনো পরিস্থিতিতে একটা কঠোর ভূমিকা পালন করতে পারে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। এবং এই হাদির ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো শুধুমাত্র একটি সন্ত্রাসী ঘটনা নয়, এর সাথে অনেক চক্র জড়িত থাকতে পারে। এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং সরকার যে তফসিল ঘোষণা করেছে প্রার্থী সমর্থকদের নিরাপত্তার বিষয়টি সরকার আমলে নেবে। এই মিছিল আবেগঘন স্লোগান আর নেতাকর্মীদের ঢল কোনো কিছুই বিএনপির কোনো নেতা কর্মী কিংবা সমর্থকের জন্য নয়। রাজনীতির মাঠে প্রতিপক্ষ হলেও হাদির সাথে বিএনপি নেতাদের সম্পর্কের উষ্ণতা কখনোই সীমা ছাড়েনি। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা হাদির উপর নৃশংস হামলার ঘটনায় আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন আর বিচারের দাবিতে দুপুরে নয়াপল্টনে ছুটে আসেন ধানের শীষের প্রার্থীরা। হাদির ভোটের মাঠের প্রতিপক্ষ বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসও ছিলেন প্রতিবাদী মিছিলে। দিন দুপুরে একজন আলোচিত প্রার্থীর উপর হামলার ঘটনার কয়েক ঘন্টা পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। আর এতে ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে প্রার্থীদের মাঝে। ঝুঁকিপূর্ণ বা ভালনারেবল এলাকায় রয়েছে সেই প্রার্থীদের নিরাপত্তা আগে নিশ্চিত করুক। কোনো ষড়যন্ত্রকেই আমাদের এই নির্বাচনকে রুখতে পারবে না, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখতে পারবে না। আমার এলাকায় অনেক সন্ত্রাসীরা গ্রেফতার হয়েছিল ইতিমধ্যে, কিন্তু দেখা গেছে তারা 1 সপ্তাহ পরে আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে সরকারের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে নির্বাচনের আগে কোনো আপনার যে সন্ত্রাসীগুলি চিহ্নিত তারা যাতে কোনোভাবেই জামিন না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নয়াপল্টন থেকে নাইটাঙ্গেল ও ফকিরাপুল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। তার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ৭১ হত্যা ধর্ষণের মতো ঘটনা ঘটানোর পরও যাদের অনুশোচনা নেই তাদের পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব। ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে তাদের কোনো বিবেকে বাঁধেনি, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো চায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। হাদির উপর আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক। শুধু রাজধানীতে নয়, হাদির উপর হামলার ঘটনায় জামালপুর, বাগেরহাট, সিলেট, নাটোর, কুড়িগ্রাম, টাঙ্গাইল সহ বেশ কিছু জেলায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি। দর্শক, আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।